গত পর্বে আমরা ফাইল ক্রিয়েট করা সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এবং HTML কি এগুলোও জেনে নিয়েছিলাম। তো এই পর্বে আমরা HTML সম্পর্কে আরো বিস্তার ধারণা লাভ করব। তো চলুন শুরু করা যাক। তো এক্ষেত্রে আমরা VS কোডে যে index.html ফাইলটি এখানে ওপেন করেছি। তো এখানে আমি কিছু একটা লিখছি, যেমন আমি এখানে লিখলাম হাই মামুরজোর। এটা লিখে এখানে কন্ট্রোল এস চেপে সেভ করলাম। তো এখন আমি যদি এখানে এই ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করি, অথবা এখান থেকে এই রাইট সাইডে এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফায়ারফক্স, অথবা আপনি যে ব্রাউজারে কাজ করবেন সেটাতে ওপেন করতে পারেন। তো আমি সাধারণত ফায়ারফক্সে কাজ করি। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সট কিন্তু চলে এসেছে, কিন্তু আমরা যদি এর নিচে আবার একটু কোনো টেক্সট লিখি, যেমন হ্যালো, এটা লিখলাম। তো এখন আমি যদি এটাকে আবার রিলোড দেই, তাহলে কিন্তু এটা নিচে আসছে না, পাশাপাশি চলে আসছে। তো এটা কেন হচ্ছে? কারণ আমরা ব্রাউজারকে সঠিকভাবে আমাদের তথ্যগুলো দিতে পারিনি। তো এই তথ্যগুলো দেয়া হয় সাধারণত HTML এর কিছু নির্দিষ্ট ট্যাগের মাধ্যমে। তো আমরা যখন সঠিকভাবে ট্যাগ ব্যবহার করে তথ্যগুলো ব্রাউজারকে পাঠাবো, তখন ব্রাউজার তথ্যগুলো বুঝতে পারবে এবং সঠিক আউটপুটটা কিন্তু এখানে দেখাবে। যেমন আমরা যদি মামুরজোরের ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে কিছু বিষয় এখানে লক্ষ্য করব। যেমন এখানে কিছু টেক্সট রয়েছে অনেক বড়, এখানে কিছু টেক্সট ছোট, এখানে আবার কিছু একটা বাটন রয়েছে। তো এই টাইপের বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে HTML এর মধ্যে। তো আমরা যদি একটা ট্যাগ এখানে লেখার চেষ্টা করি, যেমন আমি এই যে টেক্সটটা এখানে লিখেছি এটাকে কেটে দিচ্ছি, দিয়ে এখানে একটা ট্যাগ শুরু করব। তো ট্যাগ শুরু করা হয় সাধারণত যে পদ্ধতিতে, প্রথমে একটা লেস দ্যান চিহ্ন, তারপরে এখানে একটা ট্যাগের নাম, যেমন আমি এখন লিখছি প্যারাগ্রাফ ট্যাগ, তো তার জন্য লিখতে হবে পি। তারপরে এটাকে একটা গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে ক্লোজ করতে হবে এবং শেষেও একইভাবে এটা লিখতে হবে। তো এখানে আমি যেহেতু VS কোড ইউজ করছি, এটা অটোমেটিক্যালি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই দুইটার ক্ষেত্রে একটু লক্ষ্য করলে দেখবেন যে দুইটা কিন্তু একইভাবে লেখা, শুধুমাত্র যে শেষেরটা এটার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ রয়েছে। তো এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ এবং এটাকে বলা হয় এন্ডিং ট্যাগ। তো এই দুইটা ট্যাগের মধ্যে আমরা কোনো তথ্য লিখলে সেটা ব্রাউজারে সঠিকভাবে শো করবে। তো এছাড়াও ভিন্নধর্মী আরো কিছু ট্যাগ রয়েছে যাদের কোনো এন্ডিং ট্যাগ নেই, এটা আমরা পরে আলোচনা করব। তো এখন আমরা জাস্ট এখানে লিখতেছি হাই মামুরজোর, আগের মতোই লিখলাম, এবং ঠিক তার নিচে আমরা আবার আরো একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখব এবং এখানে লিখলাম হ্যালো, সেম টেক্সট আগের মতোই। তো এখন আগের বারে ছিল দেখেন এটা পাশাপাশি, কিন্তু এখন কিন্তু এটা চলে আসবে উপরে নিচে, কারণ আমরা এখন ব্রাউজারকে বলছি যে এটা একটা প্যারাগ্রাফ এবং এর নিচে আরো একটা প্যারাগ্রাফ। তো এটা একটা ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্ট বলতে বোঝায় যে যে ট্যাগগুলো এই পুরো জায়গাটা ধরে নিয়ে রাখে, তাহলে সেটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট বা ব্লক টাইপ ট্যাগ। এছাড়াও আরো কিছু ইনলাইন ট্যাগ আছে, এই সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। তো যাই হোক, আমরা এখানে একটা ট্যাগ সম্পর্কে জানলাম, পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। কিন্তু HTML সরাসরি এভাবে কিন্তু শুরু করা উচিত নয়, অর্থাৎ HTML লেখার একটা নির্দিষ্ট সিস্টেম বা ফরম্যাট রয়েছে। তো এখন আমরা সেটা দেখব। তো এখানে প্রথমতই আমরা যে ফাইলটা এখানে ক্রিয়েট করতেছি, এটাকে আমরা একটা বলে দিতে হবে ব্রাউজারকে যে এটা কি ধরনের ফাইল। তো আমরা এখানে একটা লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন লিখছি, তার মধ্যে একটা বিষয়সূচক বা এক্সক্লেমেশন চিহ্ন, পরে লিখে দিব বড় হাতের DOCTYPE, ডক টাইপ, অর্থাৎ ডকুমেন্টের টাইপ এখানে কি। তো আমরা বলে দিলাম ডকুমেন্টের টাইপ হচ্ছে HTML, অর্থাৎ যখন একটা ফাইল আমরা ব্রাউজারে রান করব, ব্রাউজার শুরুতেই বুঝতে পারবে যে এটা কি ধরনের ডকুমেন্ট, একটা HTML ডকুমেন্ট। তো এখানে এর পরে যেটা করতে হবে যে আরেকটা ট্যাগ লিখতে হবে HTML। তো এই HTML ট্যাগ আপনি জাস্ট HTML লিখে যদি ট্যাব প্রেস করেন, তাহলে কিন্তু এটা শুরু এবং শেষ দুইটা অংশই আপনি পেয়ে যাবেন। তো এটা একটা কন্টেইনার ট্যাগ, অর্থাৎ এর মধ্যে সকল ধরনের ট্যাগ থাকবে।
তো কিছু কিছু ট্যাগ আছে শুধু আমাদের কিছু টেক্সট বা ইমেজ এগুলো রাখে, আর অনেকগুলো আছে যারা শুধু কন্টেইনার হিসেবে কাজ করে, অর্থাৎ তাদের মধ্যে আরো ট্যাগ এভাবে লেখা যায়। তো আমরা প্র্যাকটিস করতে করতে এগুলো সবই বুঝে যাব। তো এক্ষেত্রে HTML এর মধ্যে আমরা দুইটা জিনিস লিখতে হবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো আমরা এখন আগে লিখি, তারপরে কোনটা কেন ব্যবহার করা হয় সেটা সম্পর্কে জানবো। তো এখানে লিখলাম হেড ট্যাগ এবং তারপরে লিখছি BODY বডি। তো এখানেও এটা শুরু এবং শেষ আছে, এটারও শুরু এবং শেষ আছে। তো এখানে হেড ট্যাগ যেটা, এই হেড ট্যাগের মধ্যে এই পেজ সম্পর্কে কিছু তথ্য লেখা হয়। যেমন এই পেজটার টাইটেল কি হবে, যেমন আমরা যদি এখানে মামুরজোরে আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে মামুরজোর, কিন্তু আমাদের যে ফাইলটা রয়েছে এখানে কিন্তু আমাদের যে ফাইলের লোকেশন সেটা দেখাচ্ছে। তো আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইট বা আমাদের যে পেজটা আমরা ক্রিয়েট করব সেখানে এরকম একটা কিছু দেখাবে, যে আমরা যে ধরনের টেক্সট লিখব তাই এখানে আসবে, তার জন্য আমাদের লিখতে হবে একটা টাইটেল ট্যাগ। তো আমরা TITLE এরকম একটু লিখলেই কিন্তু এটা সাজেস্ট করবে, আমরা জাস্ট ক্লিক করি। তো এখানে দেখেন যে এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে লিখলাম মামুর জোর। তো এখন আমি যদি এটাকে সেভ করি এবং এখানে এসে রিলোড করি তাহলে কিন্তু এখানে আমাদের টেক্সট পরিবর্তন হয়ে গেছে। তো এই ধরনের যে তথ্যগুলো পেজ সম্পর্কিত সেইগুলো এই হেডের মধ্যে ব্যবহার করা হয়। এছাড়াও CSS বা অন্য যে কোনো ধরনের লিঙ্কিং এর কাজ করার ক্ষেত্রে এখানে আমরা হেড ট্যাগের ব্যবহারটা করে থাকি, অর্থাৎ হেড ট্যাগের মধ্যে আমরা অন্যান্য সবকিছু বাইরে থেকে নিয়ে কানেক্টেড করি আমাদের এই পেজের সাথে। এগুলো আমরা পরে আস্তে আস্তে বুঝে যাব। আর এই বডি ট্যাগ যেটা, এই বডি ট্যাগের কাজ হচ্ছে যে এই যে পুরো ওয়েব পেজ, অর্থাৎ এই যে নীল যে অংশ এখান থেকে দেখছেন, এখান থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত পুরো অংশটা হচ্ছে বডি। এই বডির মধ্যে আমাদের সকল কন্টেন্ট থাকবে যেগুলো আমরা ওয়েবসাইটে আমাদের ভিজিটরকে দেখাতে চাচ্ছি। এখানে আমরা বেশ কিছু ট্যাগ সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশ কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ।